ক্লাস 7 কোষে দেখি 19.1 উৎপাদকে বিশ্লেষণ করি। 4 নম্বরের অঙ্কগুলো করব। আগের অঙ্কগুলো হয়ে আছে, আমি প্রত্যেকটা প্লে লিস্টের মধ্যে রাখবো, যেটা পারবে না দেখে নেবে। প্রথম অঙ্ক 5 + 10x, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, একটাও অঙ্ক ছাড়বে না। সমান এখানে কমন নেব 5 থাকছে, এখানে 1 থাকছে, 5 কমন নিয়েছি, 1 থাকছে, প্লাস 2x, এটাই অ্যান্সার। 2 নাম্বার 2x প্লাস মাইনাস 6 সমান 2 কমন নিলাম, থাকছে x মাইনাস 3, অ্যান্সার। সেভেন m মাইনাস 14 n সমান 7 কমন নিলাম, থাকছে m মাইনাস 2n, কমপ্লিট। 4 নাম্বার 18xy প্লাস 21xz সমান, এখানে 3 কমন নিলাম, থাকছে 6, এখানে x আছে, এখানে x কমন নিতে হবে, এখানে x আছে, এখানে x আছে, তাহলে y থেকে গেল, প্লাস 7 থাকলো, এটার সঙ্গে এটা ভাগ করলে, এইটার সঙ্গে এটা ভাগ করলে 7 হচ্ছে, x কমন নিয়েছি, z, এটা অ্যান্সার। 2 কমন নিলাম, x এখানে আছে, এখানে নেই, তাহলে y 2 জায়গায় আছে, y কমন নিলাম, থাকছে 2x প্লাস 3z, অ্যান্সার। সেভেন xyz মাইনাস 6xy সমান, এখানে 7 আছে, 6 আছে, কোনো কমন যাচ্ছে না, এখানে x আছে, x কমন নিলাম, y আছে, y কমন নিলাম, থাকছে 7z মাইনাস 6, অ্যান্সার। 7a স্কয়ার প্লাস 14a সমান 7 কমন নিলাম, a 2 জায়গায় আছে, a কমন নিলাম, থাকছে দুটো এর মধ্যে একটা কমন নিয়েছি, একটা থাকছে, প্লাস 2, অ্যান্সার।
সমান, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তুমি যদি মাইনাস কমন নাও তাহলে চেঞ্জ করতে হবে, আর যদি মাইনাস না লেগে নর্মালভাবে লেখো যে এখানে 5, শুধুমাত্র 5 কমন নেই, তাহলে কোনো চেঞ্জ হবে না। তো আমি এখানে 5 কমন নিলাম, তাহলে -3m প্লাস 4 এটা হবে। দেখো আমি একদম খাতা নষ্ট করছি না, তোমরাও করবে না। যখন অঙ্ক প্র্যাকটিস করবে খাতা নষ্ট করবে না, কিন্তু যখন পরীক্ষার সময় এইভাবে লিখলে হবে না, নিচে নিচে লিখে আসবে। 6a স্কোয়ার বি প্লাস 8ab স্কোয়ার, 8ab স্কোয়ার সমান 2 কমন নিলাম, এখানে এ আছে দুটো, এখানে একটা, এ একটা কমন নিলাম, বি কমন নিলাম, থাকছে 3a, দুটোর মধ্যে একটা কমন নিয়েছি, প্লাস বি প্লাস 8-এর 2 কমন নিয়েছি, 4 থাকছে, এ কমন নিয়েছি, বি কমন নিয়েছি, তাহলে বি একটা থাকছে। এটাই অ্যান্সার 10। थ्री ए स्क्वायर माइनस ए बी स्क्वायर, ए बी स्क्वायर समान, এখানে কোনো সংখ্যা নেই, শুধুমাত্র এ আমি কমন পাবো, থাকছে 3a মাইনাস বি, এ তো কমন নিয়েছি, কিছু হবে না এখানে, বি স্কোয়ার, এটা অ্যান্সার। সমান, এ এখানে আছে এখানে নেই, তাহলে এ পাবো না, বি সি, বি সি, বি সি কমন নিলাম, থাকছে এ থাকছে মাইনাস ডি থাকছে। सिक्स 0 एक्स वाई क्यू प्लस एक्स 4x সমান, দেখো এখানে 3টে সংখ্যা আছে, তাহলে কি কমন পাবো এখানে, এখানে যদি আমি 4 কমন নিই, থাকছে 15, 4 15 60, এক্স ওয়াই কিউ প্লাস 4 তো কমন নিয়েছি, তাহলে এক্স ওয়াই থেকে গেল -2, এটাই অ্যান্সার। এটাকে তুমি 2 × 2 লিখতে পারো। সমান, প্রত্যেক জায়গাতে এক্স আছে, এক্স কমন নিলাম, ওয়াই আছে, ওয়াই কমন নিলাম, জেড আছে, জেড কমন নিলাম, থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অ্যান্সার। সমান, প্রত্যেক জায়গায় এ আছে, এ কমন নিলাম, থাকছে এ স্কোয়ার মাইনাস, এখানে প্লাস আছে,
এ প্লাস 1। এখানে দেখো প্রত্যেক জায়গাতে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কমন নিলাম, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কমন নিলাম, জেড স্কোয়ার নেই সব জায়গায়। থাক, তাহলে থেকে যাচ্ছে জেড স্কোয়ার প্লাস, এই সংখ্যাটা তো কমন নিয়েছি, কিছু নেই মানে 1 আছে, শূন্য বসাবে না, শূন্য হলে মান আলাদা হয়ে যাচ্ছে, 1 বসাবে, প্লাস এক্স ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কেউ তার স্কোয়ার। এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্ক কমপ্লিট। 5 নম্বরে আসি। আগে দুটো 3টে সংখ্যা ছিল, এখন 4টে সংখ্যা হয়ে গিয়েছে। নিয়ম একই, এই দুটো সংখ্যাকে এক ধরবে, এই দুটো তোমরা দাগ দেবে না, এই দুটোকে একই, আর এই দুটো একটা। তো এখানে কি কমন পাওয়া যাচ্ছে দেখো, এখানে এক্স পাচ্ছ, তাহলে থাকছে কি ওয়াই প্লাস 2 থাকলো, প্লাস বসিয়ে দাও। এই সংখ্যা এইখানে একটা এমন সংখ্যা হবে, এই সংখ্যাটা মানে সেম সংখ্যা হবে। তাহলে আমি যদি এখানে 1 কমন নেই, কোনো মানের পরিবর্তন হচ্ছে না। দেখো দুটো সংখ্যা এক হয়ে গিয়েছে, সমান। আমি এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা পাব, আর যে অবশিষ্ট থাকছে সেই সংখ্যাটাকে লিখে দেব এক্স প্লাস 1। কমপ্লিট। এইটাই অ্যান্সার। সমান, এই দুটো সংখ্যা এক ধরো, তাহলে এখানে আমি পাচ্ছি কি, এখানে এ আছে, এখানে এ নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, বি আছে, তাহলে আমি বি কমন নিলাম, থাকছে এ মাইনাস 5 প্লাস 1 কমন নিলাম, থাকছে এ মাইনাস 5। সেম দুটো সংখ্যা হয়ে গিয়েছে, ওই দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা পেয়ে গেলাম, বি প্লাস 1। এই দুটো সংখ্যা গুণ যদি করো আবার এটাই আসবে, এই দুটো সংখ্যা গুণ করলে এই সংখ্যাটাই আসবে। তিন নম্বর অঙ্ক, সেম অঙ্ক। এখানে 6 আছে, এখানে 9 আছে, 3 কমন নিলাম, এক্স আছে, এখানে এক্স নেই, ওয়াই আছে, ওয়াই আমি কমন নিলাম, থাকছে 2x মাইনাস 3 প্লাস 2 কমন নিলাম, এই দুটো সংখ্যার মধ্যে কি পাচ্ছি, 2 পাচ্ছি, তাহলে বন্ধনী 2x মাইনাস 3, দেখো দুটো সংখ্যা সেম চলে এসেছে, 2x মাইনাস 3, 3y প্লাস 2। অ্যান্সার। সমান, এই দুটো সংখ্যা যদি কমন নেই এখান থেকে, তাহলে কিন্তু হবে না, একটু আমাকে অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে, নাহলে হবে না। 15m মাইনাস 35mn
এই সংখ্যা লিখলাম, এইটা সাজিয়ে নিলাম, প্লাস 9 মাইনাস 20 অন n। এবার এই দুটো সংখ্যা থেকে কিছু কমন পাবো নাকি দেখি। 5 কমন নিলাম, m আছে m কমন নিলাম, থাকছে 3 মাইনাস 7n প্লাস, এবার এখানে কমন নেব, দাগ দেবে না, 3 কমন নিলাম, থাকছে 3 মাইনাস 7n। এবার লক্ষ্য করে দেখো এইখানে যে সংখ্যা, এই সংখ্যা এক হয়ে গিয়েছে। আমি দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা পেয়ে যাব, 3 মাইনাস 7n। বাকি অবশিষ্ট যেটা থাকছে সেইটা লিখে দেব, অ্যান্সার। পাঁচ নাম্বার অঙ্ক, এখানে সাজাতে হবে না, এখানে মিলে যাবে। এখানে x কমন নিলাম, থাকছে a প্লাস b মাইনাস y কমন নিলাম, a প্লাস, এখানে আছে মাইনাস, বাইরে হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস b সমান, দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা পেলাম, a প্লাস b x মাইনাস y। এই সংখ্যা লিখে দিলাম, অ্যান্সার। সমান, এই অঙ্কটা সাজিয়ে নিতে হবে, সি লিখলাম, এই সংখ্যাটা নিয়ে মাইনাস এ বি সি মাইনাস 9 প্লাস 9 এ বি সাজিয়ে নিলাম। এই দুটো সংখ্যা থেকে কি কমন আসছে, সি কমন নিলাম, থাকছে 1 মাইনাস এ বি মাইনাস 9 কমন নিলাম, থাকছে 1 মাইনাস প্লাস মাইনাস এ বি। দেখো দুটো সংখ্যায় এক হয়ে গিয়েছে, দুটোর মধ্যে একটা পেলাম, 1 প্লাস মাইনাস এ বি, অবশিষ্ট থাকছে সি মাইনাস 9, অ্যান্সার। 5 নাম্বার অঙ্ক কমপ্লিট। বাকি যে অঙ্ক আছে পরের ভিডিওতে করব। এই চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে, অনেক অঙ্ক আছে, একটা অঙ্ক ছাড়বে না, প্রত্যেকটা অঙ্ক করবে। তোমরা বাচ্চা আছো, এখন থেকে যদি অঙ্ক ছেড়ে দাও, পরে অনেক কঠিন কঠিন অঙ্ক আসবে, তখন বুঝতে পারবে না। দেখো, লক্ষ্য করে দেখো, আমি একটু খাতা নষ্ট করিনি, ঠিক আছে? আমার বাচ্চাকেও আমি বলি খাতা নষ্ট করো না, তোমরাও করবে না। অনেক কষ্ট করে তোমার মা বাবা খাতা কিনে দিয়েছেন, এবার যদি নষ্ট করো, মা বাবার তো খারাপ লাগবে। খাতা নষ্ট করবে না, বিশেষ করে যখন প্র্যাকটিস করবে। আজকের মতো আসি, আবার আগের ভিডিওয়ে দেখা হবে।